আমাদের গাছের বেগুন দিয়ে করব আজকে ট্যাংরা মাছটা। মাছটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব, কারণ ট্যাংরা মাছ তেলে দেওয়ার পর ফাটে, ওই জন্য সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলি। ট্যাংরা মাছগুলো একে একে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন তুলে নিয়েছি। তেলে দিয়ে দেবো আরেকটু তো সর্ষের তেল, আর তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে, দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে এটা ভেজে নেব। আজকে শিল নোড়াতে রেখেছি গোটা জিরে আর গোলমরিচ, এটাই বাটা মশলা দিয়ে দেবো কাঁচা। এটা ভাজা হয়ে গেলে আমি জিরে আর গোলমরিচ বাটাটা দিয়ে দেবো এর মধ্যেই, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ একে একে সবই দিয়েছি, দিয়ে একটু চারিদিকটা একটু জল দিয়ে আমি মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এই সরু সরু করে বেগুন কেটে রেখেছি আর একটা আলুও দিয়েছি এর মধ্যে, এটা ভালো করে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেলে পাশে রেখেছিলাম গরম জল, গরম জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এটা ফুটতে থাকুক, একটু সিদ্ধ হবে, ওই জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নিয়েছি। অনেকটাই বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। এবার আবার ঢাকা দেব না, ঢাকাটা ছাড়াই এটা হতে থাকবে। আমার প্রায় বেগুন আলু ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। এটা কিন্তু আমার খুব প্রিয়। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে।